আমার মশলাটা ভালোভাবেই কষে এসেছে, আর একটু সামান্য মতন কষবো, কারণ আর একটু তেলটা করতে হবে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমাদের কাছে শেয়ার করব পটলের দরমা। তো চলো বন্ধুরা, আমি পটলের দরমা কীরকমভাবে তৈরি করি তোমাদের দেখাচ্ছি। আর বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তো বাঙালিদের পাতে মাছ হবে না এরকম কোনো কথা নেই, আর সবাই তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। তো চলো আমি পটলের দরমা কিভাবে করি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি, তোমরা চলো দেখতে থাকো। এরকম বন্ধুরা, আমি পটলটাকে পাশ থেকে গা থেকে ছাড়িয়ে নিয়েছি। এইবার হচ্ছে কি আমি পটলটা মাঝখান থেকে মুখটা কেটে আমি পটলের থেকে বের করব, ওর ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলো বের করব। এ দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরকমভাবেই পটলের মুখটাকে কাটবে। কাটার পরে ওটা রেখে দিয়ে পাশ থেকে এরকম একটা স্পনের সাহায্যে এরকমভাবে ভেতর থেকে বের করে নেবে। এরকমভাবে তোমরা এরকমভাবে লম্বা করে বের করে নেবে। দেখো বন্ধুরা, এর মধ্যে পুরো ফাঁকা হয়ে গেছে। এইবার আমি এক এক করে সবগুলো বের করে নিচ্ছি, বের করে তোমাদের দেখাচ্ছি। এগুলো সব বের করা হয়ে গেছে, আমি এক এক করে বের করে নিয়েছি। আর এর সাথে লাগবে হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে পটলের যে দানাগুলো আছে, যেগুলো বীজ বলে, সেই বীজগুলো। তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, তার সঙ্গে লাগবে আদা কুচি, আর হচ্ছে রসুন। এগুলো সব আমি মিক্সারে দিয়ে পেস্ট করে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। দিলাম। এই দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে চিংড়ি মাছগুলো করা রয়েছে সেই চিংড়ি মাছগুলো এক একটা দিয়ে দেবো। এটা বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেবো। আর চিংড়ি মাছগুলো না বেশি বেশি করে ভাজবে না, হালকা হালকা করে ভাজবে, তাতে সুবিধা হবে। আর চিংড়ি মাছ বেশি করে ভাজলে পরে একটা কুচি কুচি হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। ফোড়নের জন্য কালো জিরে নিয়ে নিচ্ছি, কালো জিরে দিয়ে দেবো। আর তার উপরে দিয়ে দেবো এখন যে পেস্টগুলো আমি করেছিলাম, আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে গিয়ে পটলের দানাগুলো, সেগুলো সব একবারেই করেছি, আমি সব দিয়ে দেবো এখন তেলের উপরে। এরকম বন্ধুরা, মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক এক করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে আমি সব উপকরণগুলো আমি এক এক করে ঢেলে দেবো। এবার দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব, যতক্ষণ না মশলাটা গা থেকে তেল ছাড়ে আর মশলাটা যতক্ষণ না মানে গাঢ় ভাবটা আছে, ততক্ষণ অবধি আমি এরকমভাবেই মশলাটাকে কষিয়ে যাব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমার মশলাটা ভালোভাবেই কষে এসেছে, আর একটু সামান্য মতন কষবো, কারণ আর একটু তেলটা করতে হবে, আর একটু গাঢ়ও করতে হবে। এই দেখো বন্ধুরা, আমি অল্প একটু গরম মশলা নিয়ে নিয়েছি। এখন গরম মশলাটা দিয়ে দেবো এর উপরেই, সেই যে মশলাটা কষিয়েছি সেই মশলাটার উপরেই। তো বন্ধুরা, আমার হয়ে গেছে, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি পটলটা নিয়ে নিয়েছি। এইবার পটলটার মধ্যে আমি এই পুরগুলো ভরে দেবো। বন্ধুরা, এরকম ভাবে পুরটা তোমরা ভরবে। বন্ধুরা, আমার পুরটা ভরা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটা চিংড়ি মাছ দিয়ে দেবো গোটা। এরকম ভাবে চিংড়ি মাছটা ঢুকিয়ে দেবে। তার উপরে অল্প একটু পুর দিয়ে মুখটাকে আটকে দিয়ে ঢাকনা নিয়ে নেবে। ঢাকনাটা নিয়ে এরকম ভাবে আটকে এর উপরে একটা পিন এরকম ভাবে পিন করে দেবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এরকম ভাবেই তোমরা আটকাবে। বন্ধুরা, আমি এখন সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি পটলটা ভাজার জন্য। আমি এখন তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে অল্প একটু করে হলুদ দিয়ে দেব, কারণ পটলগুলো ভাজবো যার কারণে।
আর দিয়ে দেবো হালকা অল্প একটু লবণ। এই দেখো বন্ধুরা, এখন গোটা গোটা পটলগুলো আমি তেলের উপরে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি এখন হয়ে গেছে, আমি এখন হালকা হালকা করে ভেজেছি, এগুলো এখন তুলে রাখবো দেবো। পটলটা ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি আগে থেকে কষানো মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আর ফোড়ন দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ আমি ফোড়নটা দিয়ে একেবারেই মশলাটা কষিয়ে নিয়েছি। ওর মধ্যে জল, এর বন্ধুরা হালকা অল্প একটু চিনি দিয়ে দেবো এর উপরে। বন্ধুরা আমি জল দিয়েছি, জল দেওয়ার পরে একদম জলটা ফুটে টকবক করে ফুটেছে মশলাটার মধ্যে। এবার আমি এক এক করে যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, আমার কীরকম কতটা হয়েছে, আমি এখন ঢাকনাটা তুলে দেখব। দেখতেই পেয়েছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি নামানোর আগে আর একটু হালকা করে গরম মশলাটা দিয়ে দেবো এর উপরে। আমি নাবিয়ে নেব, এ দেখো বন্ধুরা, আমি থালায় ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেসিপি তৈরি। হ্যাঁ বন্ধুরা, যারা যারা নতুন নতুন বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শেয়ার করে দিও। আজকের মতন এইটুকু।